হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। তো দেখো, সকাল হয়ে গেছে, আমি এখনো ঘুম থেকে উঠিনি। উঠতে একটু দেরি হলো, তারপরে গরম জলটা খেলাম। সকালেই গরম জলটা খাই মাঝে মধ্যে। তো গরম জলটা খেলে ডাইজেশনটা একটু ভালো হয়, তার জন্যই খাওয়া। তো এরপরে পড়তে বসলাম। তো এখন ফার্স্টেই আজকে যে কালকের রাত্রে যে পড়াগুলো ছিল, যে জিকে মক টেস্টের যেগুলো, সেগুলোই রিভাইজ করছি। কারণ একটা পড়া সেদিন একবার রিভাইজ দরকার, পরের দিন আর একবার দরকার, তবেই মনে থাকবে। তারপরে মাঝে মধ্যে আবার রিভাইজ করতে হবে। তো এভাবেই পড়তে হয়। তো এক একজনের এক এক রকম পদ্ধতিতে পড়ে। তো তোমরা কিভাবে পড়ো সেটাও দেখতে পারো। আমি এভাবে এখন হাইলাইট করছি এগুলোকে, কারণ হাইলাইট করলে আমার উত্তরগুলো দেখতে সুবিধা হবে, আর তখন আমার মনে থাকবে একটু ভালো। তার জন্য এভাবে আমি পড়ছি। তো তোমরা কমেন্ট করে জানাও কিভাবে তোমরা পড়ো আর কোন পদ্ধতিটা অ্যাপ্লাই করো। তো এটা আমি প্রথমে 30টা যে কোশ্চেন ছিল সেটা করে নিলাম। এরপরে আমি ল্যাপটপটা অন করে সার্চ করছি। এখানে TWS একাডেমি থেকে আমি পড়ছি, ইউটিউবেই, কোনো কোর্স নিইনি। তো এখানে আবার আজকে যে মকের এগুলো আছে সেগুলো পড়ছি, কারণ এখানে এখন ফুড এসআই, ডাব্লিউপি, এরকম সবের মক যেগুলো জিকেটা করাচ্ছে, তো সেগুলো খুবই ভালো। তো তোমরা এখন ফুড এসআইয়ের জন্য যাদের প্রিপারেশন খুব হয়নি, তারা এইগুলো করলে কিছুটা পরীক্ষাতে পারবে। তো সেগুলো করতে পারো। এখন আমি ওগুলোই করছি। তো আমার চ্যানেলে তোমাদের সাপোর্ট হচ্ছে কি সাহায্য, সেগুলো জানাতে পারো। তো পড়া হয়ে গেল। আজকে 10টার দিকে প্রাইভেট পড়ানো ছিল, তাই পড়াতে গেলাম, তারপরে পড়িয়ে চলে আসলাম। আর তোমরা দেখলে আমি টু ডু লিস্টটাও লিখে নিয়েছি। তারপরে একটু এখন বাজছে প্রায় 12টা 1টার দিকে। এখন ফুলগুলো দেখতে আসলাম, কারণ এখানে আর একটু জলও দেব গাছে, কারণ আগের দিন জল দেওয়া হয়নি। ফুলগুলো দেখো কত সুন্দর লাগছে, দেখতেই খুবই ভালো লাগে। কারণ এই ফুলটা দেখো কি সুন্দর। তো সব ফুলগুলো খুব সুন্দর। তাই এখন আমি জলগুলো দিয়ে দিচ্ছি ফুলে। তো জলটা দিতে আসি কারণ তোমার একটু হাঁটা চলাও হয়, আবার সিঁড়িতে ওঠা হচ্ছে, বাইরে বেড়ানো হচ্ছে, সবই একসাথে কাজ হচ্ছে। কারণ পড়াটা চেয়ারে টেবিলে বসে বসে পড়াটা একবারে একঘেয়ে হয়ে যায়। তারপরে ফিজিক্যাল একটু হাঁটা চলা দরকার, সেই জন্য বাইরে। তো তারপরে দেখছি ফোন করছে ফ্লিপকার্টের এই থেকে, যে একটা অর্ডার আছে। তো অর্ডারটা নিয়ে চলে আসলাম। তো দেখতে পাচ্ছি একটা স্টপ ওয়াচ নিলাম, কারণ স্টাডিতে দরকার হবে এটা। তো তারপরে সানটেল সেরে নিলাম। তারপরে এখন বাজছে 2টো, এখন লাঞ্চ করলাম। তো আজকে ডিম আর সবজি ছিল। তারপরে পড়তে বসলাম। তো পড়তে বসে একটু ঘুম পাচ্ছিল, অঙ্ক করছিলাম পার্সেন্টেজের যেগুলো। তো অঙ্কটা করা মোটামুটি হলো কিছু, 10টা 15টা মতো। তাও ঘুমিয়ে গেছিলাম একটু। তারপরে উঠে দেখি তো সন্ধ্যা লেগে গেছে। লাইটটা অন করলাম ঘরের। তো দেখি যে দরজা দেওয়া নাই, জানলা দেওয়া নাই, তো সেগুলো দিলাম। দিয়ে এবার পড়তে বসবো, কারণ নাহলে মশা ঢুকে যায়, এখানে খুব মশা আছে। তো এবার আমি পড়তে বসছি। এখন তোমার 7টা বাজছে প্রায়। এবার তোমার এখানে যে বইটা, আমি প্রথমে ভাবছি যে কোনটা পড়বো। তারপরে দেখছি যে আমার ইংলিশ রিডিংটা কমপ্লিট হয়নি, কিছু কিছু হয়েছে, আর ইংলিশ রিডিং আমার এগুলো কমপ্লিট হয়নি। তো সন্ধ্যাবেলাটা সকালবেলাটা খুবই গুরুত্বপূর্ণ একটা টাইম, যেখানে পড়াটা অনেকটাই হয়। তো এখানে রিডিংটা করছি। তো এটা এনসিইআরটির বই, হিস্ট্রি আমি পড়ছি এখন। তো তোমরাও যে কোনো সহজ বই নিয়ে
নিচের ক্লাসের পড়তে পারো, এটা খুবই হেল্প হয় ইংলিশটা ইমপ্রুভ করার জন্য। তো এটা আমি এখন যেগুলো পারছি না সেগুলো ওয়ার্ডগুলো নোট করছি, পরে আমি মানেটা লিখে নেব। তো এটা খুবই দরকার, কারণ এতে ইংলিশের ওয়ার্ডটাও বাড়ে, প্লাস একটা রিডিংয়ে সাহায্য হয়। তারপরে জল টল খেয়ে নিলাম, খাওয়ার পরে এবার শুরু করছি। যে স্ট্যাটিক জিকে ছিল কিছু, যে বইয়ের নামগুলো তোমরা দেখেছো, কালকে আমি লিখেছিলাম যে বইয়ের নাম 50টা মতো। আজকের যে বাকি ক্লাসটা ছিল ওটা সবটা কমপ্লিট করছি, কারণ বইয়ের নাম একটা দুটো থেকেই যায়, একটা তো আসবেই মাস্ট যে কোনো পরীক্ষাতে। তো 100-200 মতো পড়লেই একটা কমন পাওয়া যায় একটা কোশ্চেনটা, তো তার জন্যই পড়া এটা। তো দেখো এগুলো আমি লিখলাম যে কোন কোন বইয়ের। আমার বাংলা হাতের লেখাটা চেষ্টা করছি একটু ভালো করার, তা ভালো ঠিকঠাক হচ্ছে না। তোমাদের যার হাতের লেখা ভালো, কীভাবে লেখো একটু কমেন্ট করে জানাতে পারো, যে কীভাবে আমি লেখাটা ঠিকঠাক করবো। এরপরে আবার একটু উঠে গেছিলাম 2-5 মিনিটের জন্য, তারপরে আবার এসে শুরু করলাম। এবার ইংলিশ গ্রামারটা বাকি আছে, সেই গ্রামারটা করব। তো গ্রামারে ভাবছিলাম নিতু ম্যামেরই করবো, কিন্তু নিতু ম্যামের কিছুদিন করেছি, তবে এখন দেখছি এখানে রানী ম্যামের একটা গোল্ডেন রুল আছে, সেইটা করবো ভাবছি। তো ওটাই আজকে করছি। তো দেখতে পাচ্ছ যে কোনো ম্যামের তুমি করতে পারো, পার্টিকুলার যে একজনেরই করতে হবে বা এরকম ব্যাপার না। ইউটিউবে প্রচুর তোমার কন্টেন্ট আছে, তো সেই কন্টেন্টগুলো তুমি দেখতে পারো, যার ভালো লাগবে সেটা করবে, সেটা তোমার উপরে নির্ভর করবে। তো দেখো এগুলো আমি লিখলাম, আর টু ডু লিস্টটা অনেকই কমপ্লিট হয়ে গেছে। তো সন্ধ্যা থেকে অনেক পড়াশোনা করার পরে এখন একটু রিল্যাক্স করছি। আজকের মতো ব্লগ